পবিত্র জুমার দিনে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি 100 বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন। পবিত্র জুমার রাত বা দিনে যে কোনো সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জগৎবাসীরা, ও ঈমানদার নারী পুরুষেরা, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা পবিত্র জুমার রাত অথবা দিনে 100 বার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলছেন ওই জুমার রাত অথবা দিনে এই জিকির হবে সর্বোত্তম সবচেয়ে দামি আমল। এই আমলটি এত পরিমাণে মর্যাদাওয়ালা, এত পরিমাণে শানওয়ালা, এত পরিমাণে শ্রেষ্ঠ আমল হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। কিভাবে পড়তে হবে এই পবিত্র জুমার রাত অথবা দিনে 100 বার যদি পড়বেন, কিভাবে নিয়মটি কিভাবে সম্পূর্ণ নিয়ম জেনে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, পরিবারের অশান্তি দূর হয়ে যাবে, পরিবারে সুখ শান্তি নেমে আসবে, অভাব অনটন চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে, জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পবিত্র জুমার রাত এবং দিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত এবং সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন, দোয়া কবুল করেন। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিনটা কতটা দামি হাদিসের মধ্যে এসেছে, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তিনাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করেছেন। আল্লাহ তাআলা 300 বছর পরে তওবা কবুল করলেন। যেদিন তওবাটি কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে নাও, জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। জুমার দিন, জুমার রাতে আমল করলে, দোয়া করলে, জিকির করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আর জুমার রাত বা দিন তো এটা তো শ্রেষ্ঠ। এই মাসটাও দামি, মাসটা হলো মুহররম মাস। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল্লাহ নবীজিকে জানিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, এই মাসটি হলো আল্লাহর মাস। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসের সংখ্যা 12। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নাম্বার, এই 4টি মাসের মধ্যে অন্যতম হলো মুহররম মাস। আল্লাহু আকবার। এই মুহররম মাসে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, কোনো ধরনের পাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার রাত অথবা দিনের যে কোনো সময় যখনই আপনি অবসর থাকবেন, সময় পাবেন,
আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ একটি মাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 100 বার পড়বেন। আমলটি কিভাবে কোন নিয়মে করবেন সেটি বলবো। জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটি শুনে নেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো। আল্লাহু আকবার। অধিক পরিমাণে বেশি বেশি জিকির যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন রিজিক দিয়ে, সুস্থতা দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জান্নাতে পৌঁছে দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিয়ে আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির করতে হবে আদবের সাথে, বসে বসে সুন্দর করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, আদবের সাথে, আমি আল্লাহর ভয় অন্তরে রেখে আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার জিকির নিম্ন আওয়াজে নিচু সুরে বসে বসে আল্লাহ পাকের জিকির করা লাগবে। আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেলে আল্লাহ তাআলা আপনাকে অশেষ নিয়ামত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি জুমার রাত অথবা দিনে শুধুমাত্র যদি 100 বার করতে পারেন, তাহলে কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন, যদি আপনি জিকির এই নিয়মে যদি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফজিলত কয়েকটা শুনেন, তারপর আমলটি বলে দেব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হচ্ছে এমন জিকির, যখন শুক্রবার রাত দিনে, জুমার রাত দিনে কোনো ইমানদার নারী পুরুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরশে আজিমের খুঁটি ধরে নাড়তে চাড়তে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এমন করে খুঁটি নাড়াচাড়া করতেছো কেন? ওই জিকির বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ইমানদার নারী পুরুষ আপনার জিকির করতেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিবেন, তারপরে জিকির নাড়াচাড়া বন্ধ করে দিবেন। এই জিকিরের অনেক ফজিলত আছে, 10টি ফায়দা, চমৎকার ফজিলত সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন। 1 নম্বর, এটি হচ্ছে তাওহীদের স্বীকৃতি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় এবং শিরক থেকে নিজেকে মুক্তি দিয়ে দেয়, মুক্ত করে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, জান্নাতে প্রবেশ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জুমার রাত দিনে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন।
3 নাম্বার, যে ব্যক্তি জুমার রাত দিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন তার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। 4 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 5 নাম্বার, কঠিন বিপদ থেকে মুক্তি হয়, যত ধরনের বিপদ আছে সব বিপদ দূর হয়ে যাবে। 6 নাম্বার, অন্তরে প্রশান্তি আল্লাহ তাআলা দান করে, সুখ শান্তি দান করে। 7 নাম্বার, আমল নামার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহু আকবার, নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়। 8 নাম্বার, শয়তানের কুমন্ত্রণা ধোঁকা ওয়াসওয়াসা থেকে হেফাজত হয় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে। 9 নাম্বার, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। 10 নাম্বার, আল্লাহ পাকের রহমত এবং বরকত লাভ হয়, আল্লাহু আকবার। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমলটি জেনে নেই। আমলটি করার জন্য জুমার রাতে বা দিনে যে কোনো সময় আমার মা বোনেরা সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপরে সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, একবার আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আমার মা বোনের একটি জায়নামাজে বসে যাবেন। যারা হায়েজ চলতেছে আমার মা বোনেরা, আপনারাও আমলটি করতে পারবেন। জায়নামাজে বসে যাবেন, বসে একটা তাসবিহ নেবেন, 100টি গোটা যেন থাকে, একটি কমও যেন না থাকে, বেশি থাকলে ভালো কিন্তু কম যেন না থাকে। তারপরে আপনি বসে যাবেন, বসে সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11 বার ইস্তেগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ পড়লে কি হবে? নবীজি বলছেন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপর আপনি 100 বার এই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিকির করা শেষ হলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়ে নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনারা আল্লাহর কাছে সর্বপ্রথম গুনাহ মাফ চাইবেন। এই জুমার রাত অথবা দিন এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, আমলটি যে নিয়মে বলছি যদি করতে পারেন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনার পরিবার পরিজনের জন্য গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত
সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, সমস্ত ধরনের ঝাই ঝামেলা বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, নেক হায়াত, জান্নাত, যা কিছু প্রয়োজন চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা কবরে চলে গেছেন, আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা আব্বাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন, তাদেরকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসী করে দিবেন। আল্লাহু আকবার। এমন করে প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত দিনে যে কোনো সময় এই শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারেন, কতবার কোন নিয়মে পড়বেন ভিডিওতে বলা আছে, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।